আমি তো কখনো ছেড়ে যাবার কথা ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, সবই জানি, কিন্তু আমার তো আপনাকে আর দরকার নেই। তাছাড়া আপনার অনেক বয়স হয়েছে, আপনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। আপনি বরং এক কাজ করুন, আপনি অন্য জায়গায় কাজের ব্যবস্থা করুন। আর এভাবে আমাদের কাজেরও অনেক ক্ষতি হচ্ছে। এরকম করো না বাবা, 30 বছর ধরে আমি এই প্রেস ছাড়া আর কিচ্ছু জানি না। এখন এই বুড়ো বয়সে আমি কোথায় কাজ খুঁজবো বলো? তোমার বাবাকে আমি নিজের হাতে কাজ শিখিয়েছি, আনন্দ দিদিকেও আমি শিখিয়েছি, তুমি আজকে আমায় তাড়িয়ে দিচ্ছ? নির্মল বাবু, আপনি একটু দেখে নিন, ওনার যা পাওনা হয় সব মাসের শেষে দিয়ে দেওয়া হবে। ওনাকে বলুন, আর ওনাকে প্লিজ বলুন এখন চলে যেতে, আমার অনেক কাজ আছে। বলছিলাম অপু, মানে আরো একবার একটু ভেবে দেখলে হতো না? আমাদের এতদিনকার একজন কর্মচারীকে এইভাবে। নির্মল দা, এই প্রেসটা তো এখন আমি দেখছি, তাই আমার সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত হবে। আসুন কাকাবু, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না, প্লিজ। চল। হ্যাঁ মিস্টার মুখার্জি বলুন। হ্যাঁ, আপনি অফিসে আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে আছি। আচ্ছা, আমি তাহলে চেকটা নিয়ে আসছি। বাহ, ভেরি গুড, আসুন আসুন। আচ্ছা, একটা জিনিস, চেকটা কার নামে লিখবো? পেটু? ওখানটা খালি রাখবেন, হ্যাঁ আমি বলে দেবো, ক্রস করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস, 20 লাখ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 lakhs। আসুন, দেখা হচ্ছে। বলছিলাম অপু, মানে কাকাকে হঠাৎ এইভাবে বসিয়ে দিলে কেন? নির্মল দা, সেই জবাব কি এখন তোমায় দিতে হবে? আমি সে কথা বলছি না অপু, আমি শুধু বলতে চাইছি যে তুমি যেই সিদ্ধান্তটা নিলে, তুমি কি একবারও আনন্দি দিদির সাথে কথা বলেছিলে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কাকে রাখবো কাকে রাখবো না সেটা তো আমার সিদ্ধান্ত। এই প্রেসটা তো এখন আমি চালাচ্ছি, দিদি না, তাই তো? তাহলে দিদির সঙ্গে আমায় কেন কথা বলতে হবে? আসলে প্রেসের কাজটা তো সেদিন অবধি আনন্দি দিদি দেখেছে, কিন্তু কখনো কাউকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। মানে যতই অসুবিধা হোক, যে কোনোভাবে অর্ডার জোগাড় করে নিজেদের প্রফিট না রেখেও সবাইকে স্যালারি দিয়ে প্রেসটা চালিয়ে নিয়ে গেছে। আর যতবারই ক্রিটিক্যাল কন্ডিশন এসছে, এই প্রেসকে কিন্তু ঘুরিয়ে দাঁড় করিয়েছে এই আনন্দি দিদি, কিন্তু কখনো কাউকে তাড়িয়ে দেয়। স্যার তো এই প্রেসের প্রত্যেকটা কর্মচারীকে নিজের বাড়ির লোক বলে মনে করতেন। আসলে বহুদিন এনারা আমাদের সঙ্গে আছেন তো, তাই। এক সেকেন্ড নির্মল দা, তুমি বরং এক কাজ করো, তুমি ইন অ্যাডভান্স সবাইকে জানিয়ে দাও, আমরা আরো কিছু লোককে বসিয়ে দেব। এসব তুমি কি বলছো অপু? একদম ঠিকই বলছি। আমাদের ওভারহেড কস্টটা দেখেছো, সেটা তো কমাতে হবে নাকি? কি করে কমাবো? এরম ভাবেই কমাবো, কম ওয়ার্কার দিয়ে বেশি কাজ করাতে হবে আমাদের, বুঝলে? কিন্তু এমনিতেই তো আমাদের লোক কম, আর এত কম লোক নিয়ে আমরা অর্ডার সাপ্লাই করবো কি করে? করবে, তার জন্য 10টা বুড়ো মানুষকে ছাড়িয়ে 4টে ইয়াং ছেলেকে রাখতে হবে। খরচাও কমবে, কাজও বেশি হবে। আমাকে তাহলে এই ব্যাপারে আনন্দি দিদির সাথে কথা বলতে হবে। নির্মলদা, তুমি ভুলে যাচ্ছ এই প্রেসের দায়িত্বে এখন আমি আছি। দিদি নিজে আমায় এই দায়িত্ব দিয়েছে, তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আধ ঘন্টায়। হ্যাঁ, নিয়েই আসছি। হ্যাঁ, আমায় বেরোতে হবে, যেটা বললাম সেটা করো। বাড়াবাড়ি করো না সরস্বতী, তুমি ভুলে যাচ্ছ তুমি কথাটা কার সঙ্গে বলছো। মা, ভুলিনি তো।
কিন্তু আমার কাছে না তোমার ব্যাপারে এমন সব খবর আছে, ঠান্ডা ফুললে কিন্তু সমস্যা হবে। তাই সাবধান, আমার কথাটা না খুব মন দিয়েছে। কিসের কথা বলছে ওরা? কি এমন জানে সরস্বতী যেটায় সারিকার প্রবলেম হতে পারে? ব্ল্যাকমেল করছো? ঠান্ডা ফুড়ে দেবে নাকি? হ্যাঁ, দেবই তো। গ্যাস না ছাড়লে এটা তো সহ্য করতেই হবে। আস্তে কথা বলো। মামা বাড়ির আবদার পেয়েছো তুমি? সেদিন তোমাকে 10,000 টাকা দেওয়া হয়েছে না? হ্যাঁ, দিয়েছো তো, কিন্তু আরো লাগবে। যদি না দাও সবাইকে সবকিছু বলে দেবে, সেটাই বলছি। কি বলে দেওয়ার কথা বলছে সরস্বতী? আমার নামে বলে দেবে, সবাইকে বলে দেবে। তুমি পার পাবে তাহলে। মানেটা কি? সারিকাকে ও উল্টে ব্ল্যাকমেল করছে, কিন্তু কেন? ও কি ইন্দুর ঘটনাটার সঙ্গে জড়িত? সরস্বতী সে ব্যাপারে কিছু জানে বলে ওকে থ্রেট করছে। সর্বনাশ! না, সারিকাও তো সুবিধের না। কিছু একটা গন্ডগোল আছে। আমাকে ওর থেকেও সাবধানে থাকতে হবে। কি করবে? কি করবে? পুলিশকে বলে দেবে, তাই তো? তো বলে দাও, তারপর দুজনে মিলে না একসঙ্গে জেল খাটবো। এবার বল, টাকাটা দেবে কি দেব না। অলরেডি তোমাকে অনেক টাকা দেওয়া হবে। এরপর আবার যখন তোমার টাকা পাওয়ার সময় হবে তখনই তুমি টাকা পাবে, তার আগে তুমি একটা টাকা আর পাবে। আর একটা, ভুল করেও আমাকে ব্ল্যাকমেল করতে আসো না, তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। মনে থাকবে? কে তুমি? प्रणाम, मैं दुर्गा रानी। এই, তুমি এখানে কি করছো? और कचरा फेंकने आए थे? এক মিনিট, তোমাকে কোথায় দেখেছি বলো তো? এই রে, সারিকা তো আমায় আগে দেখেছে, চিনে ফেললো না তো? हमें कहाँ देखेंगे? आपको कोई गलतफहमी हुई है। মুখটা যেন কিরম। আরে না না, আমারও ওকে দেখে না প্রথমে চেনা চেনা ঠেকেছিল, পরে বুঝলাম আমারই মনের ভুল। আমার মনে হয় এই আশেপাশে বুড়ি বোধহয় কোনো কাজের জন্য ঘুরপাক খেত, তখনই হয়তো দেখেছি। যাক বাবা, আমার হয়ে সরস্বতী কথাটা বলে দিল। বুঝলাম। এখানে কি করছিলে তুমি? লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? क्या बोल रही है? आपका बात हम नहीं सुन रहे थे, हम तो यहाँ कचरा फेंकने आए थे। ডিসগাস্টিং। সরো, এই তুমি সরো তো। ওই, তুমি তাড়াতাড়ি এখানকার কাজ সেরে ওদিকে যাও, ওদিকে গাছ পড়ে আছে। आप जाइए ना मारे, हाँ। जाइए जाइए जाइए। না না, এখানকার কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। এই রিস্ক বেশি দিন নেওয়া যাবে না। কিন্তু জয়দীপ স্যারও তো মনে পাচ্ছি না ওনাকে। বিল্ডিং এর এদিকে তো সিসিটিভি রুমটা পেলাম না, তাহলে কোন দিকে? যে করে হোক আমাকে আজকের মধ্যে রুমটা খুঁজে পেতেই হবে। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা যা। কি ম্যাডাম, আপনি কোথায় হারিয়ে গেলেন? না না, আমি তো এখানেই আছি। বুঝেছি। বোর হচ্ছ না? খুব। আমি কি কিছু করতে পারি যা দিয়ে তোমার বোরডাম কাটতে পারে? কি করবে? যদি বলি
চকলেট ইয়েস, আমার জন্য? একদম। এইখানে তুমি ছাড়া আর কে আছে বলো? তাও ঠিক। কিন্তু আপনি কি করে জানলেন আমার চকলেট ভালো লাগে? কারণ ম্যাডাম, পৃথিবীর 80% রোমান্টিক মেয়েরাই চকলেট পছন্দ করে, আর আপনিও সেই 80% থেকে কোনো ব্যতিক্রম নন। নিন, চকলেটটা খেয়ে নিন। I was joking. কিন্তু আপনারটা? আমি তো চকলেট খাই না, ভালো লাগে না চকলেট। তা বললে তো হবে না, আপনাকেও খেতে হবে। এ কি, এর জবরদস্তি নাকি? ধরে নিন তাই। আমি যখন বলেছি আপনাকে খেতে হবে তো খেতে হবে। এই রে, আচ্ছা খাইয়ে দাও তাহলে। চলো ম্যাডাম, এতক্ষণ ধরে হাঁ করে থাকলে তো মশা ঢুকে যাবে মুখে। হ্যাঁ, সৌনকদা দেখুন ওইদিকে। সারিকা, ও মাই গড, কারোর সাথে বোধহয় কথা বলছে। তার সঙ্গে কি কথা বলছে ফোনে? আমার তো তাই মনে হচ্ছে। সারিকা মনে হচ্ছে পার্কের দিকে ঢুকলো। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম। মনে হয় কারোর সঙ্গে একটা দেখা করতে এসেছে, তো ও তো ওই দিকে চলে গেল। শোনোদা, আমি শিওরও কারোর সঙ্গে একটা দেখা করতে এসেছে। তো কি করে জানবো, বুঝবো কি করে কার সঙ্গে দেখা করতে এসেছে? আমি দেখে নিচ্ছি ও কার সাথে দেখা করতে এসেছে। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে গাড়িতে বসো। না, আমি কেন যাব? আমি যাব না। আমি ইনভেস্টিগেশনের একটা পার্ট, আমি কেন যাব? চন্দ্রা প্লিজ, সারিকা কিরকম মেয়ে আমরা জানি না। যার সাথে দেখা করতে এসেছে তার স্বভাব চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড কি কি, লোকটা কে, কিচ্ছু আমরা জানি না। রিস্ক হয়ে যেতে পারে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার জন্য উনি এত ভাবেন? আমি এদিকটা সামলে নেব, তুমি যাও গিয়ে গাড়িতে বসো। না। কি হলো কি? না, আমি যাও গিয়ে গাড়িতে বসো। আমি যাব না, আপনি গিয়ে গাড়িতে বসুন, আপনার প্রবলেম হয়ে যাবে। আমি বরং পার্কে ঢুকছি। প্লিজ, ইউ জাস্ট টু মাচ। ঠিক আছে, একটা কাজ করো, চলো আমার সাথে। আমরা একটা কাজ করি, ওই সামনের গেট দিয়ে ঢুকলে অসুবিধা হতে পারে, আমাদের দেখে নিতে পারে। পেছনের গেট দিয়ে ঢুকবো আমরা।